বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী ঢাকায় এসে বিভিন্ন কোম্পানির টাউন সার্ভিস বাসে এসে চিড়িয়াখানায় নামা যায় এবং সিএনজি রিজার্ভ করেও আসতে পারেন। তাছাড়া ঢাকার আশপাশ জেলা থেকে মিনি বাস আসে। এছাড়া বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। সকাল ৯টা হইতে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে। ২ বছরের উপরে হলে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য ৩০-৪০ থেকে ৫০ টাকার মধ্যে। চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে, তবে রবিবার যদি সরকারি ছুটি থাকে তাহলে চিড়িয়াখানা খোলা থাকে। তাহলে চলুন এক নজরে ঘুরে দেখি। প্রথমেই গেট দিয়ে ঢুকে দেখতে পেলাম অনেক বড় জায়গা জুড়ে চিত্রা হরিণের বেষ্টনী। এলোমেলোভাবে ঘুরলে অনেক কষ্ট হবে, তাই বাম পাশের রাস্তা দিয়ে সিরিয়ালভাবে সবকিছু দেখতে পাবেন। এছাড়া চিড়িয়াখানার ম্যাপ দেখেও ঘুরতে পারেন। বাম পাশের রাস্তায় পরিচালকের কার্যালয়, ম্যাপের পিছনের এলাচ বানরের খাঁচা। এবার দেখতে পেলাম গ্রেটার ফ্লেমিঙ্গো। ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া পাওয়া যায় এই পাখিগুলো বছরে একবার ডিম দেয়। বাচ্চা ফোটাতে 28 দিন সময় লাগে। সেই ডিম থেকে অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পারছি। এবার বাম পাশের রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি। কিছুটা পথ সামনে এগিয়ে যেয়ে দেখা হয়ে গেল রাজবাহাদুর আর সুন্দরী দাম্পত্যের সাথে। আজ মনে হচ্ছে ভাগ্যটা ভালোই হবে। ওদের দেখে পর্যটকরা খুবই এনজয় করছে। এবার চলে আসলাম স্থল কচ্ছপের সুইমিং পুলে। এদিকে দেখুন ভীষণ সুন্দর খরগোশ। কিছুটা পথ এসেই দেখা মিলল মরুভূমির জাহাজে উঠের সাথে। হাজার হাজার বছর ধরে শুধু সে মানুষের উপকারই করে আসছে। বেচারি গন্ডার সঙ্গীবিহীন দিন পার করছে এই বেষ্টনীতে। কিন্তু দেখুন যেখানে তাল গাছেরও জোড়া আছে। কর্তৃপক্ষ বিষয়টিকে যেন নজর দেন। মজার বিষয় দেখুন, হঠাৎ বৃষ্টি নেমে এলো, তবুও ফটোশ্যুট যেন বন্ধ হচ্ছে না। এই চিড়িয়াখানা বৃষ্টিতে ভিজেই সবাই কষ্ট করে ঘুরে দেখছে। সামনেই দেখতে পাচ্ছেন ভেড়া। বৃষ্টিতে ওর অবস্থা কিন্তু খারাপ। হিংস্র দক্ষিণ আফ্রিকার হায়েনা, মনে হচ্ছে কাউকে পেলেই কামড়িয়ে দিবে। তোড়া কাটা হায়েনা বেচারি খাঁচায় বন্দি আছে। সুন্দর কেনিয়া থেকে আগত ওমা মায়া হরিণ। এদিকে দেখুন কুমির দেখা যাচ্ছে। এখানে দেখুন 2 জাতের শকুনি আছে। মহাভারতের দুর্যোধনের শকুনি মামা, বৃষ্টিতে একদম উপকার। আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে শকুনি মামার কি অবস্থাটাই না হলো। এদিকে একটি লেক, শান্ত পরিবেশ, যেন প্রকৃতির এক অপরূপ উপহার। চারিদিকে সবুজ গাছপালা আর লেকের পানিতে ভেসে চলা পট আর মৃত বাতাস সব মিলিয়ে অন্যরকম প্রশান্তি দেয়। লেকের পাশেই ঈগল রেস্তোরাঁ। এখানে ফাস্টফুড সহ অনেক কিছুই পেয়ে যাবেন। আবার ইচ্ছা করলে খাবার এনেও খেতে পারবেন সাথে করে।
এই পর্যন্ত আসতে অনেকটাই কষ্ট হয়ে যায়, তাই এখানে হালকা নাস্তা করে কিছু সময় রেস্ট করে আবার ভ্রমণ শুরু করলে এনার্জি ফিরে পাবেন। যাই হোক, রেস্ট করার পর এখন দেখতে পেলাম কমল এল্যান্ড, দক্ষিণ আফ্রিকার। আর একটুখানি এসেই দেখতে পেলাম বিভিন্ন জাতের ঘোড়া। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, এশিয়া ও ইউরোপ বিভিন্ন দেশের মানুষের যুগে যুগ ধরে কাজ করে আসে বিভিন্ন ধরনের। ঘোড়ার রক্ত দিয়ে সাপে কামড়ানো মানুষের প্রতিশোধ তৈরি করা হয়। আর সাপ কখনো ঘোড়াকে কামড়ালে মারা যায় না। ঘোড়ার ঘন্টায় 50 কিলোমিটার দৌড়াতে পারে। ঘোড়ার পাশের বেষ্টনীতেই আছে গাধা। ঘোড়া পরিবারের মধ্যে এরা সবচাইতে ছোট। এবার দেখতে পেলাম দৌড়াকাটা জেব্রা। জেব্রাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এবার দেখে নেব ওয়াটার বাগ। কেনিয়া, বসনিয়া, সুদান, আফ্রিকায় এদের বসবাস। এরা প্রকৃতির সাথে মিশে খুব সুন্দর খেলাধুলা করছে। দেখতে দেখতে চলে আসলাম জিরাফের বেষ্টনীতে। এখানে পরিবার, আত্মীয়-স্বজনের সাথে সবাই ঘুরতে আসলে খুব ভালো লাগে। চিড়িয়াখানার পাশেই বোটানিক্যাল গার্ডেন। এখানে কয়েক প্রজাতির ময়ূর আছে। ময়ূরগুলো খুব সুন্দর দেখতে। ময়ূর ভারতের জাতীয় পাখি। বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এদের পাওয়া যায়। ইমু পাখি। আর এখানে নাম না জানা পাখি অনেকগুলো আছে, দেখতে খুবই সুন্দর। এই পাখিটি দেখুন, দেখতে অনেকটাই ময়ূরের মতো। ওমা, এই পাখিটি দেখুন, সবুজ ঘুঘু পাখি। অপূর্ব লাগছে কিন্তু দেখতে। ঘুঘু থেকে চোখ ফুরাতেই দেখতে পেলাম গয়াল। এবার দেখুন ইম্পালা। এই প্রাণীটা দেখতে অনেকটাই হরিণের মতো। কেনিয়া থেকে আগত। এদিকে পিকনিক করার জন্য সুন্দর দুটি দ্বীপ, নিঝুম দ্বীপ এবং উৎসব দ্বীপ। আর দ্বীপে যাওয়ার জন্য দুটি দৃষ্টিনন্দন ব্রিজ রয়েছে, দেখতেই পেলেন। দ্বীপ দুটি দেখতে খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। দ্বীপের পাশে অপূর্ব সুন্দর ময়ূরের খাঁচাটি। এখানে আমি কিছু বলবো না, আপনারা দেখেই বলুন ঠিক কতটা সুন্দর লাগছে। এবার দেখব দারাস সাপ। কাঁচবন্ধ খাঁচার ভিতরে অজগর সাপ। এখানে 2-3 জাতের সাপ রয়েছে। দেখতে দেখতে চলে আসলাম বানর পল্লীতে। এসে দেখি বানর আর মানুষের বাদরামি চলছে। রেনার্স বানর।
কিছুটা পথ চলে আসার পরে লম্বু হনুমান দেখতে পেলাম। বানরের খেলা দেখতে আমরা খুবই পছন্দ করি সবাই। উল্লুক ভিডিওর প্রথমেই পরিচালকের কার্যালয়ের কথা বলেছিলাম। দেখতে দেখতে পরিচালকের কার্যালয়ের সামনে চলে এসেছি। সামনের রাস্তা দিয়েই যাব, তার আগে বাম পাশের খাঁচায় কি আছে দেখে নিই। মাথায় চুল নাই, ঘাড়ে চুল নাই, নাম তার বদন টাক। পাশের খাঁচাতে আছে মেকাও পাখি, তার পাশের প্রতিবেষ্টনীতে আছে কালো গলার বক। আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত হেঁটে চলেছি, তবুও দেখা শেষ হয়নি। সামনেই কি আছে দেখা যাক। ওয়াও, কিছুটা পথ এসেই দেখতে পেলাম চিত্রা হরিণ। আর এই চিত্রা হরিণের বেষ্টনীতে অনেক চিত্রা হরিণ আছে। দেখতে পাচ্ছেন কিছুটা সামনে পথ এসেই রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা। ঘরের ভিতরেই রয়েছে, মাঝে মাঝে বের হচ্ছে, তাই দেখতে পেলাম। আফ্রিকার সিংহ। আমি যেভাবে সিরিয়াল করে দেখলাম, আপনারাও একইভাবে সিরিয়াল করে দেখতে পারেন, তাহলে কষ্টটা কম হবে এবং সবগুলো পশু প্রাণীর খাঁচা দেখতে পাবেন। এদিকেও আরেকটি চিত্রা হরিণের বেষ্টনী। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা আপনার, আমাদের সবার সম্পদ। এই বাংলাদেশের সম্পদ, এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের। পশু পাখিকে কোনো প্রকার খাবার দেবেন না। আপনি হয়তো ভালো মনে করে খাবার দিতে পারেন, কিন্তু ওই খাবার হয়তো ওদের জন্য ভালো নাও হতে পারে। কেউ ঢিল ছুঁড়বেন না। নিরাপদ বেষ্টনী অতিক্রম করলে দুর্ঘটনা ঘটতে পারে। নিরীহ পশু পাখিকে উত্ত্যক্ত করবেন না। প্রতিটি প্রাণীর সাথে মানবিক আচরণ করতে হবে। সবচেয়ে বড় কথা এখানেই, ভ্রমণ করার সময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর রাখতে হবে। অনেকে আছে খাবারের প্যাকেট ফেলে, খুবই বাজে একটি ব্যাপার এই কাজটি। এবার দেখুন মিষ্টি পানির কুমির। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আগত পৃথিবীর বৃহত্তম ধরেশ হলো রাজধরেশ। রাজধরেশের পাশের খাঁচায় আবারও দেখতে পেলাম ময়ূর। আর ময়ূরের পাশেই দেখতে পেলাম বড় বড় মরগ আর মুরগি। আর ময়ূরটি ভারতীয়। রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকার সিংহর খাঁচায় সব দর্শকই বলছে খুব দুর্বল প্রাণীগুলো। অনেকবার ডাকাডাকির পরেও কোনো সাড়া দিচ্ছে না। আমি আগেও এসেছি, এখানকার বাঘ আর সিংহর গর্জনে চিড়িয়াখানা কেঁপে উঠত। এখন দেখুন এশিয়ার কালো ভাল্লুক। এখানে সবচেয়ে সুন্দর একটি ব্যবস্থা, মসজিদ আছে। আপনারা সবাই নামাজের সময় হলে নামাজ আদায় করে নিতে পারবেন। মসজিদের সামনেই উট পাখির খাঁচা। মেছো বিড়াল, চোখ দুটো দেখলেই ভয় করছে। চলুন এবার সামনে সবুজ প্রকৃতি দেখা যাক। ওমা, সামনে অনেক বড় বড় বট গাছ, দেখতে অনেক সুন্দর লাগছে।
সামনেই হাতির বষ্টমী। আমি চিড়িয়াখানার সব পশু পাখির দেখানোর চেষ্টা করেছি এবং চিড়িয়াখানার ভিতরে সব তথ্য শেয়ার করব। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করছি। আর দ্বিতীয় পর্বে চিড়িয়াখানার মধ্যে শিশু পার্ক, প্রাণী জাদুঘর সহ অনেক কিছু দেখানোর বাকি আছে। আশা করি দ্বিতীয় পর্ব আপনারা দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ রইল। আজকের মতো আমি কল্পনা বিদায় নিচ্ছি। অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।